হ্যালো বন্ধুরা, বর্তমানে কিন্তু এই ধরনের ছবিগুলো ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। আর আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ছবিগুলো মাত্র 1 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই। তো চলেন আর কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওটা শুরু করা যাক। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন এখন মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন। তো বন্ধুরা, এই ধরনের ছবিগুলো তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। আর অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। সার্চ বারে গিয়ে আপনারা লিখে দিবেন জিনেমি। তো জিনেমি লিখে দিলে অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাপসটি সিম্পলি ইনস্টল করে নেবেন। আমার আগের থেকে ইনস্টল করা ছিল, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনাদের এখানে ওপেন লেখাটি চলে আসবে। আপনারা সিম্পলি ওপেন লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। গাইজ, ওপেনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে কিন্তু আগের থেকে লগ ইন করা ছিল। আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে উপরের কর্নারে দেখেন একটি ম্যান আইকনের মতন আইকন আছে। এই ম্যান আইকনের উপর ক্লিক করে দিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে এখানে লগ ইন বা সাইন আপ করে নেবেন। গাইজ, সাইন আপ হয়ে গেলে আপনারা এখানে এরকমের কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা ক্রেড ইমেজিন বা ন্যানো ব্যানানার মতন যে অপশনটি দেখতে পাবেন, আপনারা সেই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকমের একটা অপশন চলে আসবে। এখানে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাবেন। বলে প্লাস আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আরো একটা অপশন চলে আসবে। মানে আপনাদের একটা ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আপনারা এখান থেকে গ্যালারির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে ফটোটা অ্যাড করতে চান সেই ফটোটা অ্যাড করে দিবেন। এখানে আপনারা এমন একটা ফটো অ্যাড করবেন যে ফটোটা যেন ফেসটাও ক্লিয়ারলি দেখা যায়। তো বন্ধুরা, ফটোটা অ্যাড করার পর এখানে আপনাদের একটা প্রম্পট লিখতে হবে। তো প্রম্পটটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে এই প্রম্পটগুলো কিন্তু কপি করে নিয়ে এই ফটোগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা যদি নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে প্রম্পটগুলো লিখতে পারেন তাহলে আপনারা এখানে বাংলাতে বা ইংরেজিতে কিন্তু প্রম্পটগুলো লিখেও এই ধরনের ফটোগুলো তৈরি করতে পারবেন। আপনারা যদি ঝামেলা না করতে চান তাহলে আমার এই প্রম্পটটা জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন এবং কপি করে নিয়ে নিজেদের মতন একটু কাস্টমাইজ করে নেবেন। আমি এখানে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি চেয়ে আমার নামটা লিখে দিয়েছি। আপনারা এখানে ব্রাজিল সহ অন্য যে কোনো দেশের নাম কিন্তু লিখে দিতে পারেন এবং এখানে 10 নম্বর জার্সির জায়গায় আপনারা চাইলে 5, 7, 8 যেটা ইচ্ছা সেটা কিন্তু বসিয়ে নিতে পারেন। আপনাদের নিজেদের মতন করে কাস্টমাইজ করার পর এখানে আপনারা একটা তীর আইকন দেখতে পাবেন। সিম্পলি তীর আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। গাইস, তীর আইকনের উপর ক্লিক করে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন আপনাদের কিন্তু এই ধরনের ফটো তৈরি করে দিয়েছি। আপনারা এখানে যে ধরনের প্রম্পট দিবেন আপনাদের কিন্তু সেই রকমের ফটো এখানে জেনারেট করে দিবে। আপনারা এখানে বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় কিন্তু প্রম্পট লিখতে পারেন। তো গাইস, আপনাদের যদি ফটোগুলো পছন্দ না হয় তাহলে আপনারা নিচে আবারও লিখে দিবেন যে আমাকে এর চাইতেও ভালো করে ফটো জেনারেট করে দাও। তাহলে কিন্তু আপনাকে আবারও নতুন একটা ফটো জেনারেট করে দিবে। গাইস, এখন আপনারা ফটোটা কিভাবে সেভ করে আপনাদের গ্যালারিতে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ফটোটা সেভ করার জন্য আপনারা ফটোর উপরে একটি ট্যাপ করে দিবেন এবং উপরে দেখেন একটা ডাউনলোড আইকন আছে। এই ডাউনলোড আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলে ফটোটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে এবং এখান থেকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফটোটা আপলোড দিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন।